মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হওয়ার চেষ্টা করি কৃষির নানামুখী বিষয় নিয়ে। তবে আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ এলাকায়। নারায়ণগঞ্জ এলাকার বন্দরে এই মুহূর্তে আছি এবং এই বন্দরের একটি গ্রাম রয়েছে দাসেরগাঁও। সেখানে এস ক্যাটেল নামে একটি খামার রয়েছে। তো সেই খামারে কি কি জাতের গরু রয়েছে, ছোট বড় এবং কি কি আকারের গরু রয়েছে, কেমন দাম, তাদেরকে কিভাবে লালন পালন করা হচ্ছে, যাবতীয় বিষয় শোনার চেষ্টা করব। এবং সবচাইতে বড় আকর্ষণ যেটা, যেহেতু পবিত্র কুরবানি ঈদ খুব নিকটেই, তো 2026 সালের জন্য তারা কি কি পশুকে নির্বাচন করেছেন এবং কেমন কেমন পশু বা প্রাণী পালন করছেন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। গরু যেহেতু গৃহপালিত প্রাণী, তবে এই গরুকে এখন আমরা বলতে পারি একটা বাণিজ্যিক প্রোডাক্ট বা পণ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কোরবানি ঈদ আসলে প্রত্যেক খামারিরা বেশি ব্যস্ত হয়ে যান কোথা থেকে কেমন গরু এবং কেমন রঙের গরু কিনবেন তা নিয়ে। এখন আমরা কথা বলবো এই খামারের ম্যানেজারের সাথে, যার নাম পরিচয় শুনবো এবং কি কি গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কি নাম ভাই আপনার? মেহেদি হাসান। তো মোটামুটি তো অনেকগুলো গরুই দেখতে পাচ্ছি। এটা কি প্রথম সেট, মানে 1 নম্বর সেট? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেট আমরা বলি। 3 নম্বর সেট। তো একটু গরুগুলোর সাথে পরিচয় করে দেন। এখানে মোটামুটি কি কি জাতের গরু আছে? আসলে প্রতি বছর মতো এবছর আমাদের চাহিদা অনুযায়ী আমরা ব্যাপক পরিমাণ দেশাল গরু রেখেছি। দেশাল গরু। আর দেশাল গরুর মধ্যে একটা সবচেয়ে ক্লায়েন্ট পছন্দ করেন তার শিং, উচ্চতা, রং, চোখ, নাক, মুখ। আর আমাদের এখানে তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা টিএমআর বেসিস খাবার দিই। এখানে আমাদের শুকনা খাবার হয়, পানি আলাদা খাবারের, আর খাবারের চারিও আলাদা, দুটা মানে লিকুইড যেটা পানি ওটা আলাদা, আর ভুসি খাদ্য যা আছে আমাদের জি নিজস্ব দানাদারের সাথে ঘাস খের মিক্সিং করে একটাতে দেওয়া হয়, আরটাতে পানি দেওয়া হয়। এটা কি হয়, এতে করে মাংসের কোয়ালিটি কোয়ান্টিটিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। গরুর চমট অনেকেই পছন্দ করে। আর গরু মানে চমটটা উঁচু 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 এবং উঁচু চমট থাকলে আকর্ষণীয় লাগে ষাঁড়কে। জি জি জি। এবং দেখতে ভালো লাগে। যারা আসলে কুরবানি ঈদকে উপলক্ষ করে, তো আমাদের শিশু বাচ্চা বা বাবা মার পছন্দের একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে কত নম্বর গরু আপনাদের খামারে? এটা হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার দেওয়া সম্ভবত 1246 নাম্বার ট্যাগ দেওয়া আছে। 1246। এবং দর্শক, আপনারা যদি খেয়াল করেন, মাথাটা একটু ছোট, শিংটাও সুন্দর। শিংটাও সুন্দর এবং বেশ লাভজনক এই গরু পালনের জন্য উন্নত জাত নির্বাচন করা সবচাইতে জরুরি। উন্নত জাতের মধ্যে ডুয়াল পারপাস আমরা বলতে পারি শাহিওয়ালকে, কেননা শাহিওয়াল গরুর মধ্যে যেটি উঁচু কুঁজ যুক্ত সেটি কিন্তু ষাঁড় হিসাবে বেশ ভালো। আবার যদি ষাঁড় না হয়, গাভী হয়, সেক্ষেত্রে সেখান থেকে দুধও পাওয়া যায়। এই সাইজের গরুর দাম কেমন এবং মোটামুটি লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি? ঠিকই তো বললেন। হ্যাঁ ঠিকই। একটু বলেন না দামটা, আপনার রেঞ্জটা বলেন। আসলে একটু সংক্ষেপে বলতে গেলে কি হয়, এগুলা ফ্যাটিং এর ক্ষেত্রে আরেকটু সুন্দর হওয়া বাকি আছে। ক্লায়েন্টের হাতে কিন্তু একটা হিসাব থাকে, একটা ওয়েট আমাদের স্কেল আছে, সেই স্কেল দেয়, আমরা একটা দাম বলি, সে একটা বলে, অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দেখতে চাই যে একটু লাইভ ওয়েটটা কত কেজি দেখতে চাই, সেই ব্যবস্থা আছে। এই গরুটা যদি ধরি, এই গরুটার দাম কেমন হতে পারে? এই গরুটার দাম আমরা যদি একটু দেখি, আপনাদের কাছে 2,65,000। হ্যাঁ, আবার এটার যে ওয়েটটা আছে, এই সেম ওয়েটের গরু দেখা যাচ্ছে একটু 5,000 টাকা একটু বেশি। মানে এই গরুটার ওয়েট কেমন হতে পারে? এটা প্রায় এখন 430-35 কেজি। 30-35। এবং দর্শক, আপনারাও খেয়াল করেন, দেশি গরুই বললো উনি, এবং এটারও কিন্তু বৈশিষ্ট্য খানিকটা আছে, অনেকটাই আছে। লম্বা লম্বা পা এবং তার সাথে
চমটটাও আছে, যেটা আমরা শাহিওয়াল বলে থাকি। জি। এবং শাহিওয়াল গরুর চমটটা বড়, লাল রং জি, হবে, জি, জি। কম্বলটা ঝুলানো, তো এগুলো মোটামুটি ক্রস ব্রিড। আবার এই যে পাশেরটা যেটা শুয়ে আছে, এটাও কিন্তু এরকম ওই যে জি। আরসিসি রেড চিটাগং জি, ক্যাটেলের জি, কিছু জি, জি। বৈশিষ্ট্য আছে। পাবনায় গরু। পাবনায় গরু, জি। আর ওটার সাথে এরকম চুয়াডাঙ্গার mix আছে। গরু এগুলা। আচ্ছা ভাই, এগুলো তো মোটামুটি যা দেখতেছি গরু 1.5 লাখ 2 লাখ 2.5 লাখের উপরেই মনে হয় নাকি? জি, জি, এরকম জি, range। এরকম range। তো যারা মধ্যবিত্ত আছেন বা যারা আসলে একটু বাজেটটা কম, সবারই তো বাজেটের একটা ব্যাপার থাকে। জি। তো এই 70-80 হাজার থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখের গরু নাই আপনাদের? তো এরকম গরু আমাদের আছে, তবে আপনি যে বাজেটের গরুগুলো বলেন এগুলো দ্রুত বুকিং হচ্ছে, তো আমাদের সময় তো হাতে তেমন একটা নেই, তো আমাদের আছে তো, client আসলে হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ আছে, পাবে, পাবে ইনশাল্লাহ, না? পাবে, তবে এই গরুগুলোর ক্লায়েন্টদের ফার্স্ট চয়েস থাকে, এগুলো আগে বুকিং হয়। আচ্ছা ভাই, এটা হলো কয় নম্বর শেডে আছি আমরা? আমরা 4 নম্বর সেটা অবস্থান করি। 4 নম্বর শেডে অবস্থান করছি। তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছি, তো এগুলো কি জাতের একটু বলেন না, দর্শকরা একটু শুনুক। আসলে এখানে হরেক রকম গরু আছে এখানে, তবে এই পাঁচটার মধ্যে হচ্ছে গিয়ে অরিজিনাল ভুটানি বুট্টির একটা সর্টিং করা আছে এখানে, মানে প্রতি বছরই দেয় ক্লায়েন্টদের সর্বোচ্চ চয়েসটাই থাকে ভুটানি বুট্টির দিকে। কারণ কি এর বৈশিষ্ট্য বা খাদ্যাভ্যাস বলেন না? কারণ হচ্ছে কি, মানে বড় শাহিওয়াল গরুর যে চেহারা, এর মধ্যে আপনি সবই পাবেন। এদের খাদ্যাভ্যাস আমাদের এই খাবারই খাবে, টিএমআর খাবার খাবে, খাবে দাবে ঘুমাবে, আকৃতি রং চেঞ্জ হবে, শিং বা আপনার লেস কুচ একটা একটা বড় বড় ভাব, কিন্তু দেখতে ছোট। কত দাম হইতে পারে? এই বিক্রি হয়েছে? 2-2.5 লাখের মধ্যে ইনশাল্লাহ একটা বিক্রি হয়েছে, আর বাকি 3টা যেটা স্পেশাল আছে, এটা আমরা স্পেশাল ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই যে গরুটা এখন দেখতে পাচ্ছি, এটার ওয়েটটা মানে লাইভ ওয়েটটা কেমন, আর দামটা কেমন চাচ্ছেন? ভাইজান, এটা এখন বর্তমানে আছে 270 কেজি। এটা ঈদ আসতে আসতে আরও 10-15 কেজি বাড়বে, ও 2 দাঁতে থাকবে, তো দামের ক্ষেত্রে 2 লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ আমরা রাখতে পারবো। তো ইন্ডিয়ান বোর্ডটি একটু বৈশিষ্ট্যটা সুন্দর করে একটু বলেন না, কেমন কি? বৈশিষ্ট্য হচ্ছে হাইট একটু বেশি হবে, তার শরীর আকৃতিটা একটু বড় হবে, ভুটানি বুটির চেয়ে একটু 2-3 ইঞ্চি লম্বা হবে, কিন্তু মাংসের স্বাদে আশা করি যেহেতু একই জায়গায় পালিত হচ্ছে, একই খাবার খাচ্ছে, স্বাদের মধ্যে তেমন ভিন্নতা নেই ইনশাল্লাহ। গরুকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, সুষম খাদ্য নিশ্চিত করা, তার সাথে উঁচু আলো বাতাসপূর্ণ গোয়ালঘর নির্মাণ করা সবচাইতে জরুরি। কেননা খামারের ভেন্টিলেশন ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই খামারের গরুগুলো ভালো থাকতে পারে না। দুধের জন্য যদিও ফ্রিজিয়ান জাত ভালো, তবে ইদানিংকালে কিংবা আরও আগে থেকেও খামারিরা ফ্রিজিয়ান জাতের ষাঁড়ও পালন করছেন। কেননা ফ্রিজিয়ান জাতের গরুগুলো আকারে যেমন বেশ বড় হয়, তার সাথে এদের কুঁজও থাকে না, যাকে আমরা অনেকে চমট বলে থাকি। কি নাম আপনার? আমার নাম শাফকাত আহমেদ। তো আমরা তো আছি এখন এসএস ক্যাটেলে, তাই তো? জি। তো এবার মোটামুটি কতগুলো গরু আছে বিক্রয় উপযোগী? বিক্রয় উপযোগী আমাদের এবার 220টার মতো গরু আছে। 26 সালে? জি, 26 সালে। শুরু হয়েছিল কবে? খামারের শুরুটা ছিল 2012 সালে, কিন্তু তখন এত বড় করে করা ছিল না, তখন খালি নিজস্ব কোরবানির জন্য চাহিদার জন্য 7-8টা করে গরু কার পালা হাত হতো। ধরে করা হয়েছিল? এটা আমার শ্বশুর এমডি লুৎফর রহমান। জি, এমডি লুৎফর রহমান। তো এই যে মোটামুটি এখানে তো গরু দেখতে পাচ্ছি, এবং পেছনেও একটা গরু আছে না? জি। এটার কি নাম? এটার নাম তাকদীর। আচ্ছা, এবার গরু মোটামুটি কতগুলো আছে কোরবানির জন্য? এবার 220টার মতো আছে। 220। জি। তো 220টা গরু যে আছে, বিক্রি কি হয়ে গেছে কিছু? অবশ্যই, মানে আপনি যদি দেখতে চান, মানে আমাদের ভুট্টি জাতীয় কিছু গরু বিক্রি হয়েছে, তারপর বড় গরুর মধ্যে যেমন এই গরুটাই যেমন বিক্রি হয়ে গেছে। এটাই বিক্রি হয়ে গেছে? জি, আসন্ন ঈদের জন্য এটা বিক্রি হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা গরু আছে মাইলো, ও বিক্রি হয়ে গেছে। এটার দাম কত, বা এটার উচ্চতা এবং লাইভ ওয়েট? এটার উচ্চতা আছে 65 ইঞ্চি, যদি পা থেকে কোমর পর্যন্ত নেন 65। জি। আর চমট? চুট পর্যন্ত ধরলে তাও মনে করেন অলমোস্ট 69-70 কাছাকাছি চলে যাবে। তো এটার কতটুকু, মানে লাইভ ওয়েটটা কতটুকু? লাইভ ওয়েট আছে এটা 1000 কেজির কিছু উপরে হবে। 1000 কেজির, মানে 1 টনেরও বেশি? জি জি জি। বাহ। এটা কি জাতের? এটা শাহিওয়াল।
গরুর বাসস্থান নির্মাণে এখন আমাদের খামারিরা বেশ সায়েন্টিফিক হয়ে গিয়েছে, কেননা তারা এখন ছাড়া অবস্থায় কিংবা আধা ছাড়া অবস্থায় এবং অনেকাংশে বেঁধে বেঁধেই গরু পালন করে থাকেন। দর্শক দেখতেই পাচ্ছেন এসএস ক্যাটেলের বিশাল আকারের একটা গরুর সামনে আছি। যদিও এই গরুটা হচ্ছে শাহিওয়াল জাতের, এবং এই শাহিওয়াল জাতের এই গরুটার বৈশিষ্ট্য মোটামুটি আপনারা জানেন অনেকে, আবার কেউ কেউ জানেন না, তো আবার একটু নতুন করে বলে দিই। তো সেটা হচ্ছে এর চুটটা মানে চমট বেশ উঁচু থাকবে পাহাড়ের মতো, এবং আমরা যেটাকে বলি অনেকে কম্বল বলে, লতি বলে, ডিউল্যাপ বলে, যে যেটা বলে আর কি। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই যে, হ্যাঁ, এবং এই অংশ বৈশিষ্ট্যটাই এমন শাহিওয়াল জাতের। রংটাও হবে মোটামুটি লাল, তবে এটা লালের সাথে মনে হয় একটু আছে। হ্যাঁ, গরুটার ওজনও মাশাল্লাহ যতটুকু বোঝা যাচ্ছে যে 1.09 টন, অর্থাৎ 1000-এরও বেশি ওজন। এবং তার সাথে আরেকটা ব্যাপার, যদি আমরা দেখি মাজেল, যেটা কালো অংশ নাকের, হ্যাঁ, যে ডাকলো, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখানে নির্ভর করে একটি সুস্থ গরুর। প্রত্যেক খামারেই কিন্তু বিভিন্ন জাতের গরু থাকে স্পেসিফিক ভাবে এমন কিছু জাতের বড় আকারের গরু যেখানে তারা বেশি অঙ্কের টাকা আদায় করে নিতে পারেন। আচ্ছা, এই যে এসএস ক্যাটেলে এই মুহূর্তে যে গরুর শেডে আছে, এটা তো পুরো স্কয়ার একটা জায়গা। জি, তো এই যে একটু পরিচয় করে দেন না, এই পাশের গরুটা কোন জাতের, একটু পরিচয় হয়ে হয়ে আমরা যাই না। তো আমাদের এই কালো গরুটা যেমন ব্রাহ্মণ ক্রস, হলিস্টিয়ান ফ্রিজিয়ান ব্রাহ্মণ ক্রস। আমাদের এই গরুটা কিনা একেবারে ছোট, ওর এখনো দাঁত হয়নি, এখনো 550 কেজি লাইভ ওয়েট আছে। তো এইটাও যেমন ব্রাহ্মণ ক্রস, জিবিআর এর, একসাথে রাখা হয়েছে। জি জি, জিবিআর এর বাচ্চা, ও ব্রাহ্মণ ক্রস, ওর ওজন যেমন প্রায় 580 কেজি, এখনো দাঁতেনি। এবং এই যে পাশে দেখা যাচ্ছে সিংটাও বড় এবং মোটামুটি জি। তো এইগুলোর সাথে কার ক্রস এটা? এগুলো হচ্ছে ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান ক্রস ফ্ল্যাগ বি। আমাদের যে গরুটা দেখালাম মাইলো, এটা ওর ছেলে। এটা 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 আমাদের ঘরের বাচ্চা, এটা আমাদের ঘরের বাচ্চা। এটা আসলে ওর সরকারি সিমেন্ট থেকে নেওয়া, তো আমাদের ওই আইডিয়াটা নাই, বাট এটা এই বছরের জন্য তৈরি। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান 90% হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার গরুর সাথে আমাদের 70% হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাই। তো এইখানে এই যে আরেকটা দেখা যাচ্ছে, জি, এটা হচ্ছে এটাও শাহিওয়াল ক্রস, শাহিওয়াল ব্রাহ্মণ ক্রস। জি জি জি, এটার ওজন আছে 650 কেজি, দাঁতে 6টা। এটা এগুলো কি বিক্রির জন্য না? জি, এটা বিক্রি করব, আর এবং এগুলো সবগুলো বিক্রির জন্য। তো এই দামটা যদি একটু বলে দিতেন। এটার যেমন চাওয়া দাম হচ্ছে আমাদের 5.5 লক্ষ টাকা চাওয়া দাম। জি, নেগোশিয়েবল অবশ্যই অবশ্যই। জি, ওজন কেমন কেমন আছে? এটা 700 কেজি উপরে আছে। ওইটার দাম কেমন চাচ্ছেন? এইটার চাওয়া দাম যেমন 5,20,000 টাকা, এটার ওজন আছে 660 কেজি। পাশেরটা এটার চাওয়া দাম, 26 উপলক্ষে, জি, এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 4,80,000 টাকা। ও হচ্ছে ব্ল্যাক শাহিওয়াল। ও এটা খেয়াল করেন দর্শক, ব্ল্যাক শাহিওয়াল, অর্থাৎ শাহিওয়াল যে শুধু লাল হবে তা না, যদি ওই হাইব্রিডাইজেশন যেটা আমরা বলি বা সংকরায়ন, সেক্ষেত্রে কিন্তু এটা সেভাবেই হয়েছে আর কি, এবং ব্রাহ্মণের সাথে কিছুটা হয়তো আছে। জি। গরু পালনের সবচাইতে সুবিধা হচ্ছে যে কুরবানি ঈদকে উপলক্ষ করে ভালো একটা লাভ করা যায়। যদিও বা এই সকল খামারে বেশ কিছু গরুতে তারা অত্যাধিক লাভ করতে চায়, তবে প্রান্তিক খামারিরা কিন্তু হাটে হাটে গরু বিক্রি করেন, এবং সেখান থেকে কিন্তু আমাদের খামারিরা গরু কিনে নিয়ে চলে আসেন বিভিন্ন খামারে। নামও দেন এক একটার এক এক রকম। দর্শক, এই মুহূর্তে যে গরুটার সামনে দাঁড়িয়ে আছি, এই গরুটার নাম হচ্ছে সাদা জঙ্গল, হোয়াইট ফরেস্ট। এবং দেখতেই পাচ্ছেন এর চমট, রং, পা এবং শিং। তো একটু যদি
বিস্তারিতভাবে বলতে চাই, আমরা জানি ব্রাহ্মা জাতীয় যে গরুগুলো আছে এদের সাথে এটার মিল খানিকটা না অনেকটা পাওয়া যাচ্ছে। বিশেষ করে চোমরটা যদি তাকাই, চোমরটা একেবারে পাহাড়ের মতো বেশ উঁচু এবং সামনের দিকটা বেশ প্রশস্ত, পেছনে কিন্তু একটু কম প্রশস্ত, মানে আমরা যদি ডিস্টেন্সটা বলি। শিং এবং ডিউল্যাপ বা কম্বল, শিংটা থাকবে একটু ছোট, তবে বয়স এটা মোটামুটি ভালোই হয়েছে মনে হচ্ছে, 4 দাঁত বা 6 দাঁতের হতে পারে, অর্থাৎ 3-4 বছর বয়স হতে পারে। এবং এই যে আরেকটা ব্যাপার, যেটাকে আমরা ডিউল্যাপ বলি বা কম্বল বলি, এটা গলার নিচের অংশ, এটা শাহিওয়ালের যেমন একটা বৈশিষ্ট্য আমাদের দেশের, এবং তার সাথে ব্রাহ্মারও কিন্তু একটা বৈশিষ্ট্য। এবং সব দিক মিলিয়ে যদি পায়ের দিকে যেটা বলেছিলাম যে পাটা কিন্তু সামনের পা খাটো, পেছনেও খাটো, জাত হিসেবে সেটা ভালো। যা বোঝা যাচ্ছে এটার ওজন হতে পারে প্রায় 850 থেকে 900 কেজি, এবং উচ্চতা যদি ধরি তাও প্রায় 5 ফিট 4 ইঞ্চি বা 6 ইঞ্চি আছে চোমটের দিক দিয়ে। এবং পেছনে যদি আমরা এটার উচ্চতা ধরি তাও আছে প্রায় 4.5 ফিট 5 ফিট এমন হবে আর কি। সাধারণত গরু বা ষাঁড় কিংবা গাভী যেটাই পালেন না কেন, তার খাদ্য খরচ করতে হবে অনেক কম। আপনাকে খেয়াল রাখতে হবে কাঁচা ঘাসের ঠিক জায়গাটা আছে নাকি দূর থেকে আনতে হয়। তার সাথে সাথে খেয়াল রাখতে হয় যে যা খাওয়াচ্ছেন তা কতটা স্বাস্থ্যসম্মত এবং তার সাথে কি কি খাওয়াচ্ছেন। অনেক খামারের গরু কিনেই অনেকে বলে থাকেন যে প্রচুর পরিমাণে চর্বি থাকে। তবে সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে রেশনিং মেইনটেইন করে ষাঁড় গরুগুলোকে যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবেই গরু পালন করা যায়। আচ্ছা, এই যে একটা গরু দেখতে পাচ্ছি, রঙে কালো, যদি মাথার দিক দিয়ে মনে হচ্ছে উন্নত জাতের, জি, আবার খাবারও খায় নাই, তো এটার নাম কি? এটা হচ্ছে জাতটার নাম ফ্ল্যাগ বি। এটা আমাদের ঘরের বাচ্চা। বাহ, এটা আমাদের ঘরের বাচ্চা এখন আছে প্রায় 850 কেজি কাছাকাছি। ঈদ পর্যন্ত 900 কেজি কাছাকাছি চলে যাবে। 900 প্লাসই হওয়ার কথা। জি। এবং দামটা কতটুকু চাচ্ছেন? এটার চাওয়া দাম হচ্ছে 7 লক্ষ টাকা। তো এই যে, ও এটা তো আমরা দেখলাম নাকি? জি জি, আমাদের মাইলো। মাইলো, তো মাইলোর দাম বিক্রি হয়ে গেছে নাকি? কত দাম হবে? এটার চাওয়া দাম হচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। আচ্ছা, এই যে সামনে আরেকটা গরু দেখতে পাচ্ছি, আরে বাবা, এটা থেকে লম্বা আরো বেশি। জি, এটা 64 ইঞ্চি হাইট আছে, 65 ইঞ্চি হাইট আছে। শাহিওয়াল গরু এত হাইটের গরু সচরাচর সব খামারে পাওয়া যায় না। তো এইটার যেমন আমাদের চাওয়া দাম 15 লক্ষ টাকা, এটার উপর চাওয়া দাম 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা এটা চাওয়া দাম। মোটামুটি হাইটেরও তো বেশ, জি। মানে সবচেয়ে বড় হাইটের গরু এটাই এই খামারে, না? শাহিওয়ালের মধ্যে সবচেয়ে বড় হাইটের গরু এটা, এবং শাহিওয়াল, এই 900 খামারে? কেজি প্লাস। জি, এটাও একটা লাল হাসা গরু। এটার ওজন আছে 700 কেজি। ঈদ পর্যন্ত 750 কেজি কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। পোক্ত গরু এই কারণে বলছি, দাঁতে মনে হয় 4টা বা 6টা হবে। 6টা, জি জি জি, দাঁতে 6টা গরুর, এবং এটার চাওয়া দাম হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। জি। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক খামারই এখন প্রস্তুত, বিশেষ করে ঢাকার আশেপাশে। সেই একইভাবে এসএস ক্যাটেলেও এসেও আমরা দেখতে পেলাম নানান জাতের নানান আকারের গরু রয়েছে এখানে। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে বলছি, পবিত্র কুরবানি ঈদ 2026 উপলক্ষে খামারিরা কিন্তু এখন বেজায় ব্যস্ত। যদিও খামারিদের কথা একটাই, খাদ্যের দাম একটু কম হলে গরু কিন্তু তারা সাশ্রয়ে বিক্রি করতে পারত। তবে যাই হোক, খামারে পালিত এই সকল গরুগুলো কিন্তু সত্যিই আপনাদের জন্য অপেক্ষা করে আছে কবে আসবেন এবং পছন্দের গরুটি আপনারা নিয়ে যাবেন। তবে যাই হোক, সবশেষে বলতে চাই, মাটির সুবাসের প্রতিবারে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তবে আগামী অনুষ্ঠানে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড়